ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যারা বিপিএসসি 4.0 দেবে তাদের উদ্দেশ্যে একটা আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যেটা তোমাদের ভবিষ্যতে কি হতে চলেছে। তোমরা জানো যে বিহারে কাল থেকে একটা নিউজ বেরিয়ে এসছে এবং তার অথেন্টিসিটি একদম অরিজিনাল, যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকছে না। তাহলে বহুত অনেক এসএমএস, অনেক কমেন্ট, অনেক হোয়াটসঅ্যাপে কল আসছে যে স্যার তাহলে আমাদের 4.0 এটার উপর কি হবে, এটা আমরা কি করব, বা এটা হবে তো, কারণ এখন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তারই উপর, যারা যারা বিপিএসসি 4.0 দেবে, মানে বিহারের স্টেট পাস করে আসো তাদের উদ্দেশ্যে। এবং এইটুকু বলবো যে কি করা উচিত আমাদের এখন। এর আগে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে হোলির আগে যদি না হয় তাহলে 5 থেকে 10 তারিখের মধ্যে নোটিফিকেশন আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখলাম যে বিহারের প্রায় অনেক দিন থেকে, প্রায় 2 দশক, মানে প্রায় 2 ডেকেড, মানে 20 বছরের কাছা, মানে দশ দশ থেকে বেশি, 20 থেকে কম, এতদিন তোমার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রয়েছে সেখানে। সে আরজেডির দৌলতে হোক বা বিজেপির দৌলতে হোক, এখন তোমরা জানো যে নীতিশ কুমার যা সিট পেয়েছিল ওই 90-88 এরকম কিছু একটা ছিল, ভুলে গেছি। আর বিজেপি প্রায় 100-এর কাছাকাছি ছিল। তো এই নিয়ে আগে তো নীতিশ কুমারের 25টা থেকেই সিএম ছিল, 26টা পেয়েছিল, তখনও সিএম ছিল। এই মুহূর্তে কিন্তু নীতিশ কুমার এতগুলো পাওয়াতে, যেহেতু বিজেপি বেশি পেয়েছে, তার জন্য কিন্তু ওরা একটু আলাদাভাবে গল্পটা করে দিল, যে নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে দিল, নীতিশ কুমারের ছেলেকে উপমুখ্যমন্ত্রী করার কথা ভাবছে। অনেকজন বলছে, যেমন পাপ্পু যাদব থেকে শুরু করে অনেকজন বলেছে যে নীতিশ কুমারকে যখন থাকলো না, তাহলে তার ছেলে নিশানকে করা উচিত, তার ছেলের নাম নিশান। কারণ তোমরা বিহারে চাকরি করবে, এখন নামগুলোকে আয়ত্তে নিয়ে চলে আসো। তো ওই নিশানকে করা উচিত, কিন্তু শোনা যাচ্ছে যে নিশানকে উপমুখ্যমন্ত্রী করবে। একে যদি উপমুখ্যমন্ত্রী করে, আর নীতিশ কুমার কিন্তু চলে যাবে রাজ্যসভায়। কারণ নীতিশ কুমার অলরেডি কিন্তু টুইট করে দিয়েছে যে এতদিন থেকে 2 ডেকেড থেকে আমি মুখ্যমন্ত্রী ছিলাম, এখন আমার দুটো হাউস, মানে অলরেডি ও লোকসভার কিন্তু মেম্বার ছিল সিএম হওয়ার আগে। তাহলে আমাকে এখন দুটো হাউসেরই যদি আমি সম্মান পেতে চাই, তাহলে আমাকে রাজ্যসভায় যেতে হবে। তো এটা বড় কথা যে সে নিজে গেল না চাপে ওদের মধ্যে ডিসিশনে পাঠালো, সেটা ওদের ব্যাপার, আমাদের রাজনীতিতে ঢোকার দরকার নেই। আমাদের একটাই দাবি যে আমাদের 4.0-র জন্য আমরা এতদিন থেকে রয়েছি এবং এত টাকা খরচা করে সেখানে গিয়ে পরীক্ষা দিয়েছি, সেখানে সার্টিফিকেট তুলেছি, অনেকবার যেতে হয়েছে, তাহলে আমাদের পরীক্ষা কিন্তু নিতেই হবে। তার সাথে সাথে আমি তোমাদের বলে দিই যে পরীক্ষা 4.0 নিয়ে কোনো ডাউট নেই, কারণ যেহেতু এটা অ্যানাউন্স হয়ে গেছে, কোনো রকম এটাকে মানে লুকানোর আর কোনো গল্প নেই। খুব জোর তো কি হতে পারে, আমাদের ডিলে করতে পারে। ডিলে বলতে কি, যে যেটা কি আমাদের সেপ্টেম্বর মাসের তারিখ দিয়েছিল তার থেকেও কি ডিলে? না, তার থেকে ডিলে নয়। এই নোটিফিকেশন যেটা আমরা বলছিলাম যে 5 থেকে 10, সেটা এইতে নাও আসতে পারে এবং এটা নাও হতে পারে। ওরা আবার দিতেও পারে, চমক দিতেও পারে। এমনকি বিজেপি মুখ্যমন্ত্রী এসে হয়তো ভ্যাকেন্সিটাও বাড়িয়ে দিতে পারে, কিন্তু 46,000-এর কমবে না, বাড়তেও পারে। এবং যদি বিজেপি যদি নিজের আম, নাম কামাতে চায়, তাহলে হয়তো ভ্যাকেন্সি বাড়াবে, আর না হলে কিন্তু 46,000 কিন্তু থাকবে। অতএব আমি তোমাদের এইটুকু বলবো যে যদি বিহারে চাকরি করতে চাও, তাহলে কিন্তু এটাই তোমাদের লাস্ট সুযোগ হিসাবে ভাবো। কারণ 4.0-র পর 5.0 কবে হবে সেটা নিয়ে আমাদের বেশি মাথায় মানে রেখে লাভ নেই। কারণ গান্ধীজির মতন আমাদের করো অ্যান্ড মরো নিতে হবে, যে যদি বিহারে চাকরি করি তাহলে 4.0
কারণ বিজেপি সরকার আসার পর কি করবে বলা মুশকিল, কারণ মেজরিটি অনেক আছে ওদের কাছে। এমনকি নীতিশ কুমার যদি চলে আসে এদিকে লালুর দিকে, তবু কিন্তু কোনো কিছু হবে না ওর, কারণ ও সরকার ওর টিকে যাবে। তার জন্য ওটার ভয় নেই। যদি নীতিশ কুমারকে যদি ওরা চিফ মিনিস্টার থেকে ভাগিয়ে দিত, তাড়িয়ে দিত, তাহলে কিন্তু নীতিশ কুমার আবার লালুর সঙ্গে এসে কিন্তু সরকার বানাতো। কিন্তু এই বছরে নীতিশ কুমারের কাছে সেই সুযোগটা নেই, কারণ আরজেডি খুবই কম পেয়ে গেছে, 25 সামথিং, মনে 25টা পেয়েছে মনে। আর ওদিকে নীতিশ কুমার আসলেও কিন্তু হবে না। তার জন্য ওই গল্পটা নেই বলে কিন্তু বিজেপি একটা সাহস পেয়েছে। এবং বিজেপির কাছে একটা ভয় আবার, যে কেন্দ্রের যদি টেনে নেয় তখন আবার সমস্যা কি হয়ে যাবে। তো এবার কথা হলো যে আমাদের অত রাজনীতি বুঝে লাভ নেই, আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে এবং বিহারে একটা চাকরি নিতে হবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পেলে যে 9, 10, 11, 12 আবার সিটা হয়ে গেল অলরেডি, ডিটা আবার রবিবার আছে। তো অতএব দেখতেই পাচ্ছ, আমার কাছে অনেক কিছু এভিডেন্স এসছে যে স্যার কোশ্চেন আউট হয়েছিল, এগুলো নিন। তো অথেন্টিসিটি তার জানা হয়নি। তো অতএব যদি সত্যি হয় তো খুব খারাপ হচ্ছে, আর যদি ঠিকঠাক হয় তো খুবই ভালো হচ্ছে, কিছু ছেলে তো চাকরি পাবে। এবার কথা হলো যে আমরা কি করব। আমাদের কিচ্ছু করতে হবে না, নোটিফিকেশন এবং ওটিআর, এই ওটিআর নিয়ে কিন্তু অনেকজন পাগল করে রেখেছে। তোমাদের বলবো যে ডিজি লকার ওটিআর, কারণ নোটিফিকেশনটা এসেও করা যাবে এবং যে কেউ যদি করতে চাও সে করে নিতে পারো, সমস্যা নেই। এবার আমাদের যে পড়াশোনা করতে হবে, তোমাদেরকে বারবার বলছি যে কম্পিটিশন এবার আমাদের কিন্তু অনেক কমে যাওয়াতে, যদি আমরা যেহেতু বাইরের রাজ্যের, যদি আমরা বিহার রাজ্যের থাকতাম আর এই লেভেলে পড়াশোনা করতাম, আমি সত্যি বলছি, আমার কাছে কিছু ছেলে পড়ছে যে প্রায় আমার কাছে 700+, 700-800 কাছাকাছি আমাদের কিন্তু জেনারেল পেপারের কিন্তু আমার কাছে স্টুডেন্ট। তোমাদের বলবো যারা এখনো অ্যাডমিশন নাওনি, খুব ভুল করছো। কারণ সেখানে 1 নাম্বারের জন্য কিন্তু মার্জিনেও কিন্তু তুমি চাকরিটা পাবে না, এরকম অনেক ঘটবে। তো তার জন্য জেনারেল পেপার যত পড়বে, যত পরিচিতি আসবে, যত গল্প শুনবে, তত কমন পাবে। এটা নয় যে আমি তোমাকে দিয়ে দিলাম আর এটি পড়ে নেবে হয়ে যাবে জেনারেল পেপার, সেটা নয় জেনারেল পেপার। তার জন্য উদ্দেশ্যে বলছি যে তোমরা কোয়ালিটি দেখবে, আমার নোটের কোয়ালিটি দেখো, আর এদিকে তোমরা কিন্তু আমার পড়াশোনার স্টাইলটা দেখো। স্কুলে অনেক কিছু তোমার পাবে, তোমার প্লেস প্লে লিস্টে অনেক কিছু আমার ভিডিও পাবে, প্রিভিয়াস ইয়ার করিয়েছি। তার জন্য বলবো যে দেরি করো না, আমাদের কোর্স কিন্তু চলছে। আমাদের বিপিএসসি যারা জেনারেল পেপার, আমি 70 মার্ক কভার করছি, জেনারেল পেপারের 40 মার্ক, আর যারা আমাদের যে ল্যাঙ্গুয়েজ পেপারটা আছে 30 মার্ক, সেটাকে কিন্তু আমি স্যার দিয়ে কভার করাবো। তার জন্য যে পাস করতে গেলে আমাদের কিন্তু 30-এর মধ্যে 9 পেতে হবে, সেটা পেয়ে যাচ্ছ তুমি। আর তার সাথে সাথে কিন্তু আমাদের এদিকে যে জেনারেল পেপারের আমি যেভাবে পড়াচ্ছি 100%, তোমরা যদি 100% নিতে পারো বা দিতে পারো, তাহলে কিন্তু আমি বলবো 35+ কিন্তু নাম্বার তোমরা ইজিলি পাবে। তো এইটুকু আজকে আপডেট ছিল, যে পড়াশোনা করো, 4.0 হবে, যারা চেষ্টা করছো অবশ্যই পাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।